আজ আমাদের গন্তব্য চন্দ্রকোনা রোডের পরিবহন পার্ক। তাই আজ আমরা যাত্রা শুরু করেছি মেদিনীপুর শহর থেকে চন্দ্রকোনা রোডের উদ্দেশ্যে। আমরা মেদিনীপুর শহরের ধর্মা থেকে NH14 ধরে প্রথমে ভাউতলা, গোদাপিয়াশাল, শালবনী এবং আরবাড়ির জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি চন্দ্রকোনা রোড। তাহলে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের আমাদের এই জার্নি। আপনারা কেউ যদি ট্রেনে আসতে চান সেটার অবস্থাও কিন্তু আছে। আপনারা মেদিনীপুর স্টেশন থেকে চন্দ্রকোনাগামী যে কোনো ট্রেন ধরে প্রথমেই আসবেন চন্দ্রকোনা রোড। তো রোডের স্টেশনে নেমে পড়বেন, কারণ কিন্তু 5 মিনিটের হাঁটা রাস্তা। এবং ফাইনালি আমরা চন্দ্রকোনা রোডের পাশে এই পরিবহন পার্কে এসে পৌঁছে গেছি। আমরা এই মুহূর্তে পার্কের সামনেই দাঁড়িয়ে আছি। এটাই হলো পার্কে ঢোকার মেন গেট। গেটের ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার। আমি এখান থেকে টিকিট কেটে দিচ্ছি। আমাদের পার হেড টিকিট পড়লো 15 টাকা করে। তো আমরা যেহেতু দুজন ছিলাম তাই 30 টাকা পড়েছে। আর এখানে গাড়ি বা বাইক রাখার জন্য কিন্তু আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, সেই টাকাটা এখানে ইনক্লুড করা নেই। আর এখানে পার্ক খোলা থাকে মোটামুটি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই মুহূর্তে এসেছি চন্দ্রকোনা রোড। তো চন্দ্রকোনা রোড এই জন্যই এসেছি। আর এই মুহূর্তে আছি পরিবহন পার্কের মধ্যে ঢুকিয়ে দিই, সাইডে পার্কিংয়ে আছি। তো পার্কের মধ্যে যাব, দেখবো পার্কটা কেমন, কোথায় কী আছে সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর নিজেও দেখবো। এখানে টিকিট পাহাড়ের 15 টাকা করে নিল, দুজন আছে 30 টাকা। আর গাড়ি পার্কিংয়ের জন্য গেটের সাইডে ব্যবস্থা করা আছে, সেটার জন্য আলাদা আরও 10 টাকা করে লাগবে। আর সাইকেল 5 টাকা। তো গিয়ে সামনে টিকিটটা করবো, চলুন আস্তে আস্তে যাই। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কের চারা গাছের জায়গা। তো এখান থেকে আপনারা চাইলে চারা গাছটা কিনে নিয়ে যেতে পারেন। তো ভেতরে সব কিছুই আছে। চলুন আস্তে আস্তে পার্কের ভেতরটা আগে যাই, মেন গেট দিয়ে ঢুকি। নির্দিষ্ট স্থানে আমরা আমাদের গাড়িটা রেখে দিয়েছি, গাড়ির জন্য আলাদা 10 টাকার টিকিট কাটতে হয়েছে। চলুন আমরা আস্তে আস্তে পার্কের দিকে যাওয়া যাক। মেন গেট দিয়ে ঢুকে গেছি পার্কের মধ্যে। আস্তে আস্তে চারদিকটা ঘুরে ঘুরে দেখবো। আর দেখবো যে শাড়ি দিয়ে পাম গাছগুলো লাগানো আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। পুরোটাই আস্তে আস্তে ঘুরে দেখবো, অনেকটা বড় এরিয়া। চলুন আস্তে আস্তে যাই, কোথায় গেলে সবটাই দেখবো। আমরা পার্কের মধ্যেই চলে এসেছি। পার্কের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। এই পার্কের নাম অনেক শুনেছি। পার্কের ভেতরটা পশু পাখি থেকে শুরু করে প্রচুর ফুলের বাগান, বোটিংয়ের অবস্থা, বিভিন্ন জিনিস আছে। তাই কি আছে না আছে, পার্কের ভেতরটা আসলে কেমন তা নিজের চোখেই দেখার জন্য চলে এলাম এই পরিবহন পার্কে। এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে পুরোটাই পিকনিক স্পট। তো কেউ পিকনিক করতে আসতে চাইলে এই জায়গাটা, ওই পাশটায় গিয়ে পিকনিক করা যায়। আর ওই পাশটা পার্কের ওই দিকটা পার্ক টাইপের করা আছে। আর টয় ট্রেনের ব্যবস্থা আছে। তো সবই দেখবো আস্তে আস্তে, চলুন। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশটা হচ্ছে চারা গাছ পাওয়া যায়, নার্সারি টাইপের। গাছে কিন্তু ফল ফুল প্রচুর, বিভিন্ন প্রচুর চারা আছে এখানে। চারা গাছগুলো এখান থেকে নেওয়া যেতে পারে। তো লাস্টে যাওয়ার সময় যদি পারি নেব। তো আগে বাকিটা দেখি, তারপরে চারা গাছ। আর 4 চাকা কেউ নিয়ে আসলে এই জায়গাটা 4 চাকাগুলো পার্কিং করতে পারে। আর যারা পিকনিকে বাস টাস নিয়ে আসেন তারা অবশ্যই চলে যায়। 4 চাকা নিয়ে আসলে বাসটা রাখা যাবে। এটা হচ্ছে পরিবহন স্মৃতি মঞ্চ। এইখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন টয় ট্রেন, এটা কিন্তু চড়া যায় এখানে। চলুন সামনেটা দেখুন। সম্ভবত পাহাড়ের টিকিট 15 টাকা করে। এখন তো দাঁড়িয়ে আছে। তো চলুন সামনের দিকটা ঘুরে আসি। আর এটা যখন চালু হবে তখন অবশ্যই দেখাবো। এই পার্কের মধ্যে সুন্দর এই টয় ট্রেনটা আছে, যেটা সব জায়গায় দেখা যায় না। তো এইখানে কিন্তু এই ব্যবস্থাটা আছে, এটা করে আপনি পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন। তো টিকিটগুলোও পাওয়া যায় পাহাড়ের 15 টাকা করে। তো এটাও চাপবো, আগে পাশটা ঘুরে আসি, তারপরে দেখছি এটা চাপা। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ভেতরে আছে বনলতা হোটেল। তো ভেতরে হোটেলের ব্যবস্থা হোটেলটা আছে, এখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। আর এই কাউন্টারটা দেখলাম জল, কোল্ড ড্রিঙ্কস, এগুলো টুকটাক জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। আর মেন খাওয়া দাওয়াগুলো এই হোটেলে গিয়ে খেতে হবে। এবার ভিতরটা প্রচুর শাল আর বিভিন্ন গাছের জঙ্গল, একদম এটা জঙ্গলই। ওপাশটাটা পুরোটা জঙ্গল এরিয়া। তো ঘুরতে বেশ সুন্দর লাগছে, পরিবেশটা ভীষণই ভালো। আর ঘুরাঘুরি করছি, চলুন। মোটামুটি জায়গাটা ঘুরে দেখছি, ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগছে এখনো পর্যন্ত। যেমন দূরে ঠিক খাঁচা টাইপের করাতে দেখতে পাচ্ছি। চলুন সামনে গিয়ে দেখি কি আছে। গাছের মাঝে মাঝে বেশ বসার জায়গা করা আছে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে
পাখি টাখিগুলো আছে, সামনে গিয়ে দেখি কি পাখি আছে না আছে। চলুন যাই। একটাই মাত্র উট পাখি দেখতে পাচ্ছি, তো একাই আছে বেচারা। চলে এসেছি খাঁচার সামনে, কিন্তু খাঁচার চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম একটা একটা পাখি আর একটা রাজহাঁস ছাড়া আর কিচ্ছু নেই। আগে শুনেছি এখানে ময়ূর ছিল, তাই ময়ূর সহ আরও অন্যান্য পশু পাখি দেখবো আশা করেছিলাম, কিন্তু এখানে এসে একটু হতাশই হলাম, কারণ এখানে দু একটা পাখি আর একটা ছোট্ট খরগোশ ছাড়া কিচ্ছু নেই। আর তার থেকেও বড় কথা, একদম একা, কোনো পাখি ছাড়া এই দুটো প্রাণীকে একা একা দেখে একটু খারাপই লাগছিল, কারণ ওখানে একদম একা একাই দুটো প্রাণী ছিল, দেখতে খারাপ লাগছিল। বনের পশু পাখিগুলোকে একে আটকে রেখে খারাপই লাগছে। আর অনেকজন একসঙ্গে থাকলে তো একটা ব্যাপার ছিল, যেহেতু একা বা দুটো, একটা হাঁস একটা উট পাখি দেখলাম, দেখে খারাপই লাগছে। জন্তু জানোয়ারগুলোকে এরমভাবে রেখে দেওয়ার কোনো মানে হয় না আমার মতে আর কি, দেখে খারাপ লাগছে। একা একা একটা প্রাণী আছে তো বন্দি অবস্থায়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তো এই দুটোকে দেখেই আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে ঘিরে একটা শান্ত পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। চারিদিকে প্রচুর ফলের গাছ চোখে পড়ছে। আর এখানে সামনেই দেখতে পাচ্ছি একটা কোল্ড ড্রিঙ্কস বা লস্যি কাউন্টার করা আছে। সারাদিনটা কাটানোর জন্যই হোক বা পিকনিক করার জন্যই হোক, এই জায়গাটা কিন্তু আপনারা আসতেই পারেন। আপনাদের আশা করি খুব ভীষণ ভালো লাগবে। ঘুরে ঘুরে যদি কারো ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। ওই যে ওখানে লস্যি টস্যির কাউন্টার একটা আছে, তো ওখান থেকে গলা ভেজানোর মতো জিনিসপত্র খাওয়া যেতেই পারে। অনেকে কেক খায়, তো আমরা এই মুহূর্তে খাচ্ছি না, তো কেউ চাইলে খেতে পারে। এখানে যদি কেউ রাত্রি যাপন করতে চান, তারও কিন্তু ব্যবস্থা আছে এখানে। তো 2-3টে ঘরটরগুলো করা আছে, তার জন্য এখানকার অফিসে কথা বলতে হবে। এখানে অফিসে কথা বলে কেউ চাইলে রাত্রি যাপন করতে পারেন এখানে। আর ওপাশে দেখলাম, দেখতে পাচ্ছি আরেকটা টয় ট্রেন আছে। এখানে 2-3টে টয় ট্রেন রাখা আছে দেখছি, তো চাপা যেতেই পারে এখানে টয় ট্রেনে এসে। তো বাচ্চাদের জন্য বেশ মানে মজাদার একটা জিনিস। তো ওরা এলে, বাচ্চা কাচ্চাগুলো এলে এই টয় ট্রেনে চেপে খুব মজা পাবে। সামনে দেখলাম অনেক বাচ্চা কাচ্চা চাপছে, এখানে দেখছি ঢুকে আরেকটা রাখা আছে। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, চারিপাশে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, আর পিকনিক করার জন্য কিন্তু সুন্দর একটা জায়গা আছে। কিন্তু প্রশ্ন হলো আপনারা কিভাবে আসবেন। চলুন তাহলে সেইটা আগে আপনার সাথে আলোচনা করে নেওয়া যাক। আপনারা বাইক বা প্রাইভেট গাড়ি নিয়ে এলে আপনারা বেদ্যপুরের দিক থেকে যদি আসেন, তাহলে আমাদের মতোই ভারতলা, গোদাপিয়াশাল, শালবনি পেরিয়ে চন্দ্রকোনা রোডে আসতে হবে। আর এই রোডের পাশেই আছে পুরনকারণ পার্ক। আপনারা কেউ যদি ট্রেনে আসতে চান, সেটার অবস্থাও কিন্তু আছে। আপনারা মেদিনীপুর স্টেশন থেকে চন্দ্রকোনাগামী যে কোনো ট্রেন ধরে প্রথমেই আসবেন চন্দ্রকোনা রোড। তো রোডের স্টেশনে নেমে পুরনকারণ কিন্তু 5 মিনিটের হাঁটা রাস্তা। আমরা এতক্ষণ পার্কের ওপার সাথে ঘোরাঘুরি করছিলাম, এবার এই অংশটা মানে এই পাশটা এলাম। এ পাশে কি কি আছে ভেতরে গিয়ে দেখবো। তো দূর থেকে দেখতে পাচ্ছি ভেতরে বোটিং থেকে শুরু করে অনেক কিছুই আছে, তো সবাই ভেতরে গিয়ে দেখবো। চলুন ভেতরটা আগে যাওয়া যাক। এই পার্কটা বিশাল এরিয়া জুড়ে, তো ঘন্টাখানেক লেগে যাবে পুরোপুরি ভালো করে ঘোরাঘুরির জন্য। তো এতক্ষণ পাশে টাইমটা কেটে গেল। তো ভেতরে অনেক কিছু আছে, তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, মোটামুটি ভালোই লাগছিল। এবার পার্কের এই পাশের অংশটাতে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এলাম। এসে দেখলাম জলাশয়ের মধ্যে সবাই বোটিং করছে। জলাশয়ের পার বরাবর প্রচুর বসার জায়গা করা আছে, কিছু দোলনাও করা আছে। এই দেখুন ডান দিকটায় বোটিং এর ব্যবস্থা করা আছে। এইখানে সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার টিকিট করে এখানে বোটিং করা যায়। তো ওপাশটা এখানে যাইনি, এপাশে ঘুরাঘুরি করে যাচ্ছি। ওপাশে বোটিং, ফুলের বাগান টাগান আছে। আর এই জায়গাটাতে হরিণ ছিল আমি জানতাম, তো এখন আছে কিনা সেটা বলতে পারছি না, সামনে গিয়ে দেখতে হবে। যদি থাকে অবশ্যই দেখাবো। আর এর ঠিক পাশেই ছিল হরিণ রাখার জায়গা, কিন্তু এই মুহূর্তে এখানে একটাও হরিণ দেখতে পাচ্ছি না। তাছাড়া জায়গাটাও জঙ্গল হয়ে গেছে, গেটগুলো সব ভেঙে চুরে পড়ে আছে। এককালে এখানে প্রচুর হরিণ ছিল। আমি এখানে আগেও একবার দুবার এসেছি, তাই জানি এখানে কোথায় কি মোটামুটি ছিল। সেই আস্তে এসেছিলাম, কিন্তু একটা হরিণ দেখতে পেলাম না। আর পুরো জায়গাটা পুরো ভাঙাচোরা হয়ে পড়ে আছে। আর এই জলাশয়টাতে এককালে প্রচুর রঙিন মাছ ছিল, তাদের খাবার খাওয়ানো যেত, কিন্তু সেটাও আর কিন্তু এই মুহূর্তে নেই। তার পরিবর্তে জলাশয়ের মাঝখানে যে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরের মধ্যে কিন্তু 5 টাকা টিকিট কেটে একটি ছোট্ট ব্রিজ পেরিয়ে যদি ঘরের মধ্যে আপনারা যান, তো রঙিন মাছগুলো কিন্তু ওখানে রাখা আছে, ওখানে গিয়ে দেখতে পারবেন। লেকের পাড়ে দাঁড়িয়ে আছি, অনেক বোট টোট রাখা আছে। তো এখানে চাইলে কেউ বোটিংও করতে পারে। তো বোটিং করার জন্য নির্দিষ্ট মানে টিকিট
আছে, তো ওটা কেটে চাইলে এখানে কেউ বোটিং করতে পারে। চলুন আমরা পার্কে ওই পাশটা আস্তে আস্তে ঘুরে দেখি। এখানে বাচ্চাদের দোলনা টুকটাক করা আছে, আর জায়গাটা বিভিন্ন বাহারি গাছ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো। আর দূরে দেখতে পাচ্ছি এই পাশটাতে কিছু দোলনা আছে আর স্লিপার আছে। তো কিছু কিন্তু অনেকগুলো দোলনায় দেখলাম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর এর জাস্ট পাশেই দূরে দেখতে পাচ্ছি কিছু একটা মানে গোলাপ বাগান টাইপের ছিল, তবে এই মুহূর্তে তার কিছুই আর চোখে পড়ছে না। বেশিরভাগ পাতাবাহার গাছ দিয়ে জায়গাটা সাজানো গোছানো মোটামুটি, কিন্তু টুকটাক ফলের গাছ থাকলেও ফুলের ছোঁয়া নেই বললেই চলে। আর আশা করেছিলাম গোলাপ বাগান সব প্রচুর ফুল দেখবো, কিন্তু এখানে ফুলের কিছু দেখতে পাচ্ছি না। তো ওই পাশের দিকটায় চলুন একটা গোলাপ বাগান আছে, শীতকালে অবশ্যই এখানে ফুল টুল ফোটে। তো শীতের যেহেতু বিদায় নিয়েছে, তো বসন্ত শেষের দিকে মার্চ মাস, তো সেগুলো মানে ফুলগুলো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অল্প বিস্তর আছে টুকটাক, সেগুলোই দেখাচ্ছি। আর শীতকালে ফুল টুলগুলো দেখা যায় এখানে। জায়গাটা এমনিতে মোটামুটি সাজানো গোছানো, কিন্তু আগে এই জায়গাটায় যেই সৌন্দর্য ছিল সেটা মেনটেন্যান্সের অভাবেই মনে হচ্ছে আমার অনেকটাই কিন্তু হারিয়ে গেছে। তারপরেও বলবো জঙ্গলের মাঝখানে বা নিরিবিলি সাজানো গোছানো পরিবেশে পিকনিক হোক বা ঘোরাঘুরি করার জন্যই হোক, আপনারা জায়গাটা আসতে পারেন। তো এই মুহূর্তে পার্কের তো মধ্যে আছে, এখানে বসার সুন্দর করে জায়গা করা আছে। আর এই পাশটা আসবো এই মানে আসবো বলেছিলাম এই কারণেই, তো গোলাপ বাগান দেখানোর জন্য ফুলের গাছগুলো। তো এখানে দেখলাম এখানে কিছুই নেই, তো এখন গরম হালকা হালকা পড়েছে, এখন যে এই মুহূর্তে কিছুই ফুল দেখতে পাবো না সেটা ভাবতে পারি, একটু হতাশই হয়েছি পার্কটায় এসে। তো এখানে টুকটাক ওপাশে বোটিং করার জায়গা আছে, আর বসার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, পিকনিকগুলো করার আছে। এমনি ফল ফুল মানে ফুলের গাছটা দেখা যেগুলো আগে ছিল অনেক কিছুই পার্কের মধ্যে, সেইগুলো সেরকমভাবে দেখতে পেলাম না, সেরকম কিছুই নেই। তো এখানে আসতে পারেন, এমনি ভালো লাগবে জায়গাটা। আর তাছাড়া যদি বিশাল পার্ক হিসেবে আসতে চান, মানে ফুল টুলে গাছ দেখতে চান, সেগুলো কিন্তু পাবেন না এই মুহূর্তে আসলে। তো মোটামুটি পুরোটাই ঘুরে দেখলাম, আর পাশটা একটু বাকি আছে, চলুন এবার আস্তে আস্তে বাকিটাও ঘুরে দেখি, চলুন। এই পার্কের কিছু মানে আরো কিছু অংশ আছে, জায়গাটা যেহেতু বিশাল পরিসর জুড়ে এই পার্কটা, তো আস্তে আস্তে পুরোটাই আমরা ঘুরে দেখছি। এতক্ষণ আমরা পার্কের একটা প্রান্তে ছিলাম, এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা পার্কের অপর প্রান্তে চলে এলাম। আমরা চলে এসেছি পার্কের এই পাশটাতে। এই জায়গাটা আমরা লাস্টে এলেও অনেকে কিন্তু প্রথমেই আসতে পারেন, কারণ পার্কের ঢুকেই বাঁ দিকে পার্কের এই অংশটা পড়ে, একদম জাস্ট রাস্তার ধারে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো পার্কটার তুলনায় এই জায়গাটা বেশ সাজানো গোছানো আর খুব সুন্দর লাগছে। প্রচুর গাছ দেখতে পাচ্ছি এখানে। পার্কের এই সাইডটাতেও কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো আছে। তো আমরা এই পাশটাতে এলাম, চলুন আস্তে আস্তে ভেতরটা যাই আর দেখি কেমন লাগে, চলুন যাই। এই যে এটা বাচ্চাদের জন্য স্লিপার করা আছে, আর ওখানে টুকটাক দোলাগুলো আছে, আর ওই সাইডটাতেও আছে। তো জায়গাটা মোটামুটি ভালোই লাগছে ঘোরাঘুরি করতে, আর বাচ্চাদের ভালো লাগবে আরো। তো পাশটা চলুন গিয়ে দেখি কি আছে, চলুন পাশটা। আমরা তো প্রথমে বললাম এই অংশটাতে এলাম, তো পাশে যেমন বাচ্চাদের জন্য দোলনা বা স্লিপারগুলো আছে, তো এই অংশটাতেও কিন্তু দূরে দেখতে পাচ্ছেন, ওখানটাতে যাবো আমরা, আস্তে আস্তে যাচ্ছি। তো ওইখানেও কিন্তু দোলনা স্লিপার আর বাচ্চাদের খেলার জায়গাগুলো কিন্তু করা আছে। চলুন আস্তে আস্তে যাই, জায়গাটা দেখি কেমন কি, চলুন। পরন্তু বিকেলে হালকা রোদ থাকলেও হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর আমাদেরও ঘোরাঘুরি করতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই পাশটাতে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়, আর সঙ্গে প্রচুর বাচ্চারাও এসেছে, সবাই নিজের মতো করে ঘোরাঘুরি করছে, মজা করছে আর ফটো তুলছে। আমরাও নিজের মতো করে একটু ঘোরাঘুরি করছিলাম আর কিছু ফটো তুলছিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, পার্কটার ওপাশ মানে ওই অংশটার তুলনায় এই অংশটা কিন্তু অনেকটা সাজানো গোছানো, মানে গাছপালা বলুন বা এই দোলনা ফোলনাগুলো দিয়ে বলুন, এই অংশটা অনেকটা বেশি সাজানো গোছানো। ওপাশটা চলে আসতে আমার নিজের অন্তত ভালো লাগছে। আস্তে আস্তে সবকিছু দেখতে দেখতে এই পাশে বাইরে দিকটা চলে এলাম হাঁটতে হাঁটতে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট চারা করা হয়েছে। তো বিভিন্ন ফুল বা ফলের গাছের চারা কিন্তু ভেতরে করা হয়েছে, নার্সারি টাইপ আছে। আর আপনারা চাইলে এখান থেকে ফুল বা ফলের গাছ কিনেও নিয়ে যেতে পারেন, ওইখানেও একটা জায়গা করা আছে, বা বাইরে থেকেও এখান থেকে চারা গাছ কিন্তু কিনে নেওয়া যায়। তো আপনারা চাইলে এখান থেকে চারা গাছ কিনে নিয়ে যেতে পারেন। এই
যে পুরো এরিয়াটা মানে এই যে গেট দিয়ে জাস্ট ঢুকেই বাঁ দিকে এরিয়াটা এটা পুরোটাই চারা গাছের জন্য, মানে চারা গাছ বলতে একদম ছোটো ছোটো গাছ এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। দেখুন প্রচুর কিন্তু গাছ লাগানো আছে, এগুলো কিন্তু মানে চারার উদ্দেশ্যেই করা হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে গাছ আপনারা নিজেরা বেছে কিনে নিয়ে যেতে পারেন। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন পরিমলকরণ স্মৃতি মঞ্চ। তো টয় ট্রেনে যারা উঠতে চান, মানে বাচ্চারা যারা উঠতে চায়, তো এই জায়গাটা থেকে কিন্তু টয় ট্রেনের টিকিট পাওয়া যায়। পার হেড 15 টাকা করে টিকিট এখান থেকেই পাওয়া যায়। তো টয় ট্রেনটা এই মুহূর্তে পাশে গেছে, তো আসবে ঘুরে এক্ষুনি দেখাচ্ছি চলুন। এই জায়গাটা থেকে টিকিট কাউন্টার টয় ট্রেনে, দেখতে পাচ্ছেন বোর্ড লাগানো আছে টয় ট্রেনে, টয় ট্রেনটা এক্ষুনি ঘুরে আসবে। তো আসুক দেখাচ্ছি চলুন যাই। আর এই জায়গাটায় এসে দেখলাম টয় ট্রেন চলছে। ভিডিও শুরুতেই বলেছিলাম টয় ট্রেন চালু হলে আপনাদেরকে দেখাবো, তাই ফাইনালি যখন দেখতে পেলাম ট্রেনটা চলছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম। এটাতে কিন্তু ছোট বা বড় সকলেই চাপতে পারেন। এই টয় ট্রেনটা যেটা দেখলাম বাচ্চারা নয়, এখানে কিন্তু বড়রাও উঠতে পারে এই টয় ট্রেনে। দেখলাম একজন উঠেছেন, তো সেই জন্য ইনফরমেশনটা দিয়ে রাখলাম আপনাদেরকে। ঘোরাঘুরি করতে করতে বিকেল শেষের পথে, আর আমাদেরকেও অনেকটা পথ আবার যেতে হবে, তাই আর দেরি না করে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে বাইরের দিকে রওনা দিলাম। মেন গেটের পাশেই দেখলাম কিছু চারা গাছ বিক্রি হচ্ছিল, তো এখান থেকে কিন্তু চাইলে চারা গাছ আমরা কিনে নিতেই পারেন। তো আমরা আস্তে আস্তে বাইরে চলে এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা। পার্কটা যতটা সম্ভব আপনাদেরকে ঘুরে দেখালাম, আর নিজেও অবশ্যই ঘুরে দেখলাম, আর আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর এরকম বিভিন্ন জায়গার ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আবার পরে ভিডিওতে। আজকের মতো নমস্কার।